এখান থেকে ৩টা জিনিস আপনার একটু মনে রাখতে হবে। প্রথম যেটা দেখেন, আপনি যখন গরুর রচনা লিখেছিলেন তখন কিন্তু টোটাল ট্রাফিক ছিল ৫০ জন। টোটাল ট্রাফিক ছিল ৫০ জন। ৫০ জনের মধ্যে ৫ জন আপনি প্রথমে কনভার্ট করে নিয়ে আসছিলেন আর ৪৫ জন ৯ জনের কাছে ছিল। এই যে টোটাল যে ট্রাফিক, এখানে টোটাল ট্রাফিক ছিল ৫০ জন। তার মানে ৫০ জন এখানে কিন্তু সার্চ দিয়েছিল। এই যে যারা সার্চ দিচ্ছে এদেরকে বলা হচ্ছে আপনার সার্চ ভলিউম। ৫০ জন সার্চ দিয়েছে, তার মানে ওটা সার্চ ভলিউম হলো আপনার ৫০। টোটাল মাসিক যে ভলিউমটা, মাসিক যে সার্চ দেয় সেটাকে বলা হচ্ছে আপনার মান্থলি সার্চ ভলিউম, MSV। MSVর পূর্ণরূপ হলো মান্থলি সার্চ ভলিউম। আপনি যে কিওয়ার্ডসটা নিয়ে কাজ করবেন ওই কিওয়ার্ডস নিয়ে কত মানুষ সার্চ দিচ্ছে সেটাকে বলা হচ্ছে আপনার MSV, মান্থলি সার্চ ভলিউম। এখন দেখেন, যখন আপনার ওইখানে আপনি সহ টোটাল ১০ জন গরু নিয়ে রচনা লিখেছিলেন, এই যে ১০ জন রচনা লিখেছিলেন এইটা কিন্তু একে অপরের প্রতিযোগ। আপনার মাঝে এমন কেউ নাই যে টার্গেট নিয়ে আমি গরু নিয়ে রচনা করতেছি আমার ওয়েবসাইটে কোনো ট্রাফিক যেন না আসে, বরং আমাদের সবার টার্গেট একটাই যে ওইখান থেকে যেন আমি ট্রাফিক পাই, ওইখান থেকে ট্রাফিক যে পাবো এইটাই কিন্তু টার্গেট। তার মানে ১০ জন ১০ জনের কিন্তু প্রতিযোগ। এই যে ১০ জন ১০ জনের সাথে যে জিনিসটা, একটার সাথে একটা যে প্রতিযোগিতা, এইটাকে বলা হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি। দ্যাট মিনস ওই কিওয়ার্ডসটা নিয়ে র্যাঙ্ক করা আপনার জন্য কতটা কঠিন এইটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় আপনার কেডি। আপনি এক্সাম্পলে অবশ্যই এটা বুঝতে পেরেছেন। আমরা গরু নিয়ে লেখার চেয়ে যখন খামারিদের গরু নিয়ে লিখলাম তখন কিন্তু ওইটা তুলনামূলকভাবে আমার সহজ, কারণ ওইখানে কিন্তু কেউ খামারিদের জন্য গরু নিয়ে লেখে নাই, আমি লিখেছি। তার মানে আমার কিন্তু কেডিটা কম, কিওয়ার্ডস ডিফিকাল্টিটা কম। বাট ৯ জন যে গরু নিয়ে রচনা লিখেছিল এইটার কেডিটা কিন্তু বেশি। কিওয়ার্ডস হলো কিওয়ার্ডস ডিফিকাল্টি, ওই কিওয়ার্ডসটা নিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন কিনা এটা বোঝা যাচ্ছে। এইটা MSV বা কেডি যেটাই হোক না কেন, এই রেজাল্টগুলো কিন্তু বিভিন্ন টুলস এই রেজাল্টগুলো দেয়। এই যে টুলস যে রেজাল্টগুলো দেয় সব টুলস কিন্তু পারফেক্টলি কোনো রেজাল্ট দিতে পারে না, হয়তো কোনো ভুল হতে পারে। তারা শুধুমাত্র আইডিয়া করে, এই আইডিয়া থেকে কিন্তু একটা রেজাল্ট দেয়। এই রেজাল্টগুলো যারা দেয় এরকম কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এই রেজাল্টগুলো যে দেয় সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা টার্গেট নিয়ে আগাতে পারি। এখানে যে রেজাল্টের ভলিউমটা দেওয়া আছে এইটা নেওয়া হয়েছে সেমরাশ থেকে। সেমরাশ হলো একটা টুলস, যে টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, যে টুলসের মাধ্যমে আমরা ওয়েবসাইট অডিট করতে পারি। আমরা কিন্তু সব কিছু করতে পারি এই সেমরাশ দিয়ে। এবং পাশাপাশি 𝐴HELPS নামে আর একটা টুলস রয়েছে। এখানে বলা হচ্ছে আপনি এই যে কেডিটা কত হলে আপনি কাজ শুরু করতে পারবেন, কেডিটা 40 হলে কিন্তু আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। আর এই কেডিটা দেখেন শুরু হয়েছে 0 থেকে 100 পর্যন্ত। কেডিটা যত বেশি হবে আপনার ওই কিওয়ার্ডস নিয়ে র্যাঙ্ক করা কিন্তু তত কঠিন। এখন কেডি যত কম আপনার ওই কিওয়ার্ডস নিয়ে র্যাঙ্ক করা তত সহজ। কেডি যদি কম হয় তাহলে ওই কিওয়ার্ডস নিয়ে র্যাঙ্ক করা সহজ। এখন দেখেন কেডি যদি 0 হয়, তার মান্থলি সার্চ কোনো ভলিউম নাই, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। মান্থলি সার্চ ভলিউমও থাকতে হবে, কেডিওটাও আমার কম হতে হবে। এই দুইটা যখন এক্সাক্ট ম্যাচ করবে তখনই কিন্তু আমরা একটা কিওয়ার্ডস নিব। এবং পাশাপাশি এখানে যেমন বলা হয়েছে সিপিসি মিনস কস্ট পার ক্লিক। সিপিসির পূর্ণরূপ হলো আপনার কস্ট পার ক্লিক। আপনার মনে আছে এই যে এখানে যখন আমরা গেট রেসপন্স লিখে সার্চ দিয়েছিলাম, প্রথমে যেটা আছে এইটা কিন্তু গেট রেসপন্সের এখানে প্রযোজিত। দ্যাট মিনস এটা কিন্তু পেইড ক্যাম্পেইন করে আসছে, আর এটা কিন্তু অর্গানিকভাবে আসছে। আপনি যদি দেখেন দুইটা ওয়েবসাইট কিন্তু দেখতে একই, গেট রেসপন্স এটাও গেট রেসপন্স। পার্থক্য হলো এই গেট রেসপন্সের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, এই অ্যাফিলিয়েট প্রোগ্রামকে নিয়ে কেউ না কেউ এটা পেইড মার্কেটিং করেছে। অরিজিনাল গেট রেসপন্স হলো এইটা, আর এইটাকে কেউ না কেউ পেইড মার্কেটিং করেছে গেট রেসপন্স ওয়েবসাইটকে ব্যবহার করে গেট রেসপন্স ওয়েবসাইটের জন্য। আপনি যদি এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে যখন এই ওয়েবসাইটে চলে যাবে তখন ওই ওয়েবসাইটে যে অ্যাডসটা দিয়েছিল ওই অ্যাডস থেকে কিছু পরিমাণ অ্যামাউন্ট কিন্তু গুগল কেটে নেবে। ওইখানে অ্যাডটা দেখানো হয়েছিল, ওইখানে যে আমি ক্লিক করেছি, ক্লিক করে এই ওয়েবসাইটের মধ্যে যে আমি আসছি
এই যে আমি একটা ক্লিক করলাম, এই ক্লিকের জন্য একটা অ্যামাউন্ট যে অ্যাডস ক্যাম্পেইন করেছে তার কাছে থেকে কিন্তু গুগল পেয়ে গেল। এই যে প্রতিটা ক্লিকের জন্য যে পরিমাণ অ্যামাউন্ট নেয় এইটাকে বলা হচ্ছে আপনার সিপিসি, কস্ট পার ক্লিক। দেখেন যখন আপনি একটা কিওয়ার্ডস নিয়ে কাজ করবেন অনেক সময় সিপিসি লাগে, অনেক সময় লাগে না। আপনি যখন অ্যাডসেন্সের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আপনার জন্য সিপিসি অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি অ্যাডসেন্সের জন্য কাজ করেন তাহলে সিপিসি যত বেশি হবে আপনার জন্য ততই ভালো। আর যদি এমন হয় ক্লায়েন্ট কখন পেইড ক্যাম্পেইন করবে তখন কিন্তু আপনার সিপিসিটা কম হওয়াটাই ভালো, কারণ ওই সিপিসির উপর নির্ভর করেই ক্লায়েন্ট কিন্তু আপনার অ্যাডস ক্যাম্পেইন করতে পারে কখনো। বাট আমরা যখন একটা ক্লায়েন্ট ম্যানেজ করব তখন কিন্তু তাকে আমরা বলবো না যে তুমি অ্যাডস ক্যাম্পেইন করো, অ্যাডস ক্যাম্পেইন ছাড়া যে কাজ আমরা কিন্তু সেটাই করব। তাহলে কিওয়ার্ডসের ক্ষেত্রে আমার দুইটা জিনিস লাগবে, সেটা হলো এমএসবি মান্থলি সার্চ ভলিউম, আর একটা হলো কেডি। এই দুইটা জিনিস আমার মাথায় রাখতে হবে। সিপিসি অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, বাট এই দুইটা জিনিস অবশ্যই আমার